আমরা যেদিন আমাদের সারা দেশের রাজপথে সেই 2রা আগস্ট যেদিন প্রায় 35টি লাশ পড়েছে, সেই দিন সন্ধ্যাবেলায় আমরা দেখেছি গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী দালালেরা শেখ হাসিনাকে গণহত্যার লাইসেন্স দিয়ে এসেছিল। আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের ভিসি স্যার, আমাদের প্রভিসি মহোদয়গণ। সেই শিক্ষকদের বিরুদ্ধে কোনো কমিশন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। আমি এই ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছি, আমার সাথে আমার ছোট ভাই অয়ন গুলিবিদ্ধ হয়েছিল, আরো শতজন আহত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রক্টর এবং তৎকালীন ভিসি প্রভিসি এবং সিন্ডিকেট সদস্যদের অনুমোদনের ভিত্তিতে এই ক্যাম্পাসে সেই সীমান্ত থেকে বিজিবিদেরকে এনে, পুলিশকে এনে আমাদের উপর গুলি চালানো হয়েছিল। তৎকালীন প্রক্টর ভিসি প্রভিসি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখিনি। আমরা উল্টো দেখেছি আরো বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 16 বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ এই গণঅভ্যুত্থানের পরে আমাদের রক্তের উপর দিয়ে এখনো সেই চেয়ারগুলোতে বসে আছে। আমরা আজকে এখানে বসে আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা, নাকি আবার কিছুদিন পরে তারা সেই শেখ হাসিনার সেই দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্য আবার কাগজপত্রে লেখালেখি শুরু করবে। অলরেডি বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখালেখি শুরু করছে। আমি আজকে এখানে এসে যা শিক্ষকদের কাছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি বলবো যে ক্যাম্পাসে আমার শরীরে রক্ত জড়ানো হয়েছিল, আমার বোনদের রক্ত জড়ানো হয়েছিল, যাদের ইন্ধনে এবং যাদের নেতৃত্বে জড়ানো হয়েছিল, তারা যেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো চেয়ারে বসার সুযোগ না পায়, সেই উদ্যোগ আপনারা নেবেন। এই উদ্যোগটা না নিলে আমরা মনে করব বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পূর্ববর্তী প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন প্রশাসন পরিচালনা করছে। আমরা দীর্ঘ সময় ধরে ডাকসু পাইনি, আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন পাইনি। আমরা অতি দ্রুত চাইবো এই রক্তের বিনিময়ে আমরা যেন ক্যাম্পাসে দীর্ঘ সময় পরে আবার ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় যেন যে কোনো রক্তচক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে, যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুত এই ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে। এটাই হবে আগামীর এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই আগামীর ক্যাম্পাস নিরাপদ হবে বলে আমরা মনে করি।